দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। কাজে আমি দেশের বাইরে যাব না। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বিএনপি ও মেডিকেল বোর্ডের দায়িত্বশীল সূত্র। মেডিকেল বোর্ডের সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, রবিবার করা সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে। এই পরিস্থিতিতে মেডিকেল বোর্ড আপাতত তাকে বিদেশে না নিয়ে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে ভাবছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এদিকে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখছেন এবং বোর্ডও সর্বোচ্চ চেষ্টা করছে তাকে দেশের মধ্যে সুস্থ করে তুলতে। চিকিৎসক বলেন, ওনার আগে এর চেয়ে খারাপ অবস্থা ছিল, তখনও সেরে উঠেছেন। এবারও আশা করছি সেরে উঠবেন। প্রয়োজন না হলে লন্ডন নেওয়ার দরকার নাও হতে পারে। সিসিইউতে কতদিন রাখতে হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তা সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অগ্রগতির উপর। এ সময় তার পুত্রবধূ ও চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান বেশ কয়েকদিন দেশেই অবস্থান করে চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালের পাশে রয়েছেন। অন্যদিকে বিএনপি নেতারা জানান, কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড অনুমতি দিলেই তাকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, সাড়া দিচ্ছেন। বোর্ডের সিদ্ধান্ত পেলেই লন্ডনে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কোনো সমস্যা নয়। উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতা সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিইউতে। এদিকে অন্তর্বর্তী সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে। তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা কোন দিকে যাবে তা পুরোপুরি নির্ভর করছে আগামী কয়েকদিনের শারীরিক অগ্রগতির ওপর। সবার দোয়া ও চিকিৎসকের প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদ ব্যক্ত করছেন বিএনপি নেতারা ও পরিবার। রাবিতা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।